স্রোত বয় নিরবধি। আমরা জানি যেই দিকে লেওয়াল পানি ঢালি দিলে যেদিকে গর্ত পাবে পানি ওই দিকেই যাবে, নাকি বলেন বাজানেরা? কিন্তু এমন একটা নদী আছে যে নদীর স্রোত নিচের দিক যায় না, উপরের দিকে উঠে। আবার ওই জলের নিচেই এক মানুষ বাস করছে। আমরা পানিতে পড়ে অনেক মানুষ, অনেক বাচ্চা মারা গেছে, এসব সংবাদ তো শুনেছি, বাজান শুনি নাই? পানিতে যদি কেউ ডুবায় রাখে খানিকক্ষণ 2-3 মিনিট ধরে রাখলেই কিন্তু পটল তুলবে, নাকি কোন আপনারা? কিন্তু সাধক এখানে গানে বলেছে পানির মধ্যে একটা মানুষ বাস করছে। তাহলে ওই দেশটা কোন দেশ যে দেশে পানির নিচে মানুষ বাস করছে, আবার নদীর স্রোত উল্টা দিকে যাচ্ছে? আমি ওই দেশ সম্বন্ধে জানতে চাই। গানের সাধক আরো বলেছে কি, শরৎ বলে আমি হইলাম চমৎকার, চন্দ্র নাই সূর্য নাই দেশ দয়াল, শরৎ বলে আমি হইলাম চমৎকার, চন্দ্র নাই সূর্য নাই দেশ দয়াল, ঘোর অন্ধকার করে সেই দেশ হতে এই দেশে মানুষ, সেই দেশ হতে এই দেশে মানুষ আইতেছে আর যাইতেছে দয়াল, আইতেছে আর যাইতেছে। সেই না দেশে চন্দ্রও নাই সূর্যও নাই, ওই দেশটা কোন জায়গা? কিন্তু প্রতিদিনের জন্য সেই দেশ থেকে এই দেশে মানুষ আসছে আবার যাচ্ছে, কোনোদিন আসাও বন্ধ নাই, কোনোদিন যাওয়াও কিন্তু বন্ধ নাই। ওই দেশটা কোন দেশ? যেখানে চন্দ্র সূর্য কিছুই নাই। না জানি তাহলে কত বড় অন্ধকার, তাই না? এই যে এখন যেমন সূর্য নাই বিধায় এখন রাত্রি, রাত্রিতে তারা যদি না থাকে, জ্যোৎস্না না থাকলে কি অন্ধকার হবে, একজন আরেকজনকে দেখতে পাবো না। তাহলে ওই দেশে চন্দ্র সূর্য কিচ্ছুই নাই। ওই দেশের হাল হাকিকত সম্বন্ধে আমি আমার দয়ালের কাছে, গুরুজির কাছে আমি একটু জানতে চাইলাম, দেখি দয়াল আমার কি বলে। এ পর্যন্তই আমার জিজ্ঞাসা।